আসরের 4 রাকাত ফরজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তখন ইমাম সাহেব যখন নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পরে পিছনে যারা থাকবেন এবং ইমাম সাহেব সহ সবাই প্রথমে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু বলার পরে মুসল্লিরা চুপ হয়ে যাবেন। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। এটা আমাদের হানাফি মাযহাবের মতে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে তিনি যে কোনো একটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে এরপরে রুকুর মধ্যে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যান। ইমাম সাহেব যখন রুকুতে যাবেন তারপরে মুসল্লিরা যাবেন, কোনোদিন আগে আগে যাবেন না। যদি আগে আগে যান তাহলে আপনার নামাজ বাদ হয়ে যাবে। এই জায়গার মধ্যে যে আমরা তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মনে করেন যে ইমাম সাহেব 3 বার পড়া সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে, কিন্তু আপনি 2 বার মাত্র পড়ছেন। এখন কি আপনি আরেকবারের জন্য অপেক্ষা করবেন? না, আপনি আরেকবারের জন্য অপেক্ষা করবেন না। যেহেতু আপনি প্রথমে একতাদা করছেন ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়া গেছে, তখন আপনি 2 বার হইলেও আপনি রব্বানা লাকাল হামদ দাঁড়ায় যাবেন। তখন এই দোয়াটা পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি সামি আল্লাহু লিমান হামিদা। আর এই দোয়াটা পিছনে যারা থাকবেন তারা রব্বানা লাকাল হামদ এই দোয়াটা পড়বেন। পরে ইমাম সাহেব যখন সেজদার মধ্যে যাবেন তারপরে মুসল্লিরা যাবেন, কোনোদিন আগে আগে যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহু আকবার। এই যে ইমাম সাহেব আগে গেছেন, এরপরে মুসল্লিরা গেছে। আর আমাদের প্রথম ভিডিওর মধ্যে নামাজ আমাদের হাত কতটুকু থাকবে, কি থাকবে না থাকবে, আমাদের প্রথম ভিডিওগুলোর মধ্যে দেখলে আপনারা এই জায়গার মধ্যে নিয়মগুলো জানতে পারবেন। আমাদের ধারাবাহিক যে নামাজের ভিডিওগুলো আছে, প্রত্যেকটা নামাজের মধ্যে আমরা একটু একটু করে দিচ্ছি, যাতে একবারে দিলে যেন আমাদের বুঝতে কঠিন হয়ে যেতে পারে। এই কারণে একবারে দেওয়া হয়নি, প্রত্যেক নামাজের মধ্যে আমরা একটু একটু করে দিতেছি। ফজর থেকে শুরু করে এখন পর্যন্ত যদি ভিডিওগুলো দেখেন অনেকগুলি মাসলা এই জায়গার মধ্যে খুঁজে পাবেন। তখন প্রথম সেজদা দেওয়া হলো সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার বলে আল্লাহু আকবার বলে বসেন। ইমাম সাহেব যখন উঠবেন তারপরে মুসল্লিরা উঠবেন। এখন বলতে পারেন যে ইমাম সাহেব কি উঠছে কি না উঠছে এটা কিভাবে বুঝবো, আমরা তো সেজদার মধ্যে আছি। এই কারণে যিনি ইমাম সাহেব হন উনি স্বাভাবিকভাবে সেজদা থেকে একটু ওঠার পরেই তাকবীরটা দেন। যখন আপনি তাকবীর শুনবেন তখনই আপনি সেজদা থেকে উঠবেন, তার আগে উঠবেন না। এরপরে দ্বিতীয় সেজদা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা, এটাও 3 বার, 5 বার, 7 বার করবেন। এরপরে দাঁড়ান আল্লাহু আকবার। এই যে ওঠার সময় ইমাম সাহেব কিন্তু আগে কপাল তুলছে, তারপরে নাক, তারপরে হাত, তারপরে হাঁটু উঠছে। ঠিক সেজদাতে যাওয়ার সময় আগে হাঁটু, হাত, নাক, কপাল, আর ওঠার সময় ঠিক তার উল্টাটা হবে। এই জায়গার মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সাথে যে কোনো একটা সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে এরপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। এই জায়গার মধ্যেও মুসল্লিরা সব তাসবিহগুলো পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে। মুসল্লিরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান এই দোয়াটা পড়বে। এরপরে সেজদার মধ্যে আল্লাহু আকবার। এই যে তাকবীরগুলা, এই তাকবীরগুলো প্রত্যেকটা তাকবীর কিন্তু মুসল্লি যারা আছেন তারা ইমাম সাহেবের সাথে সাথে দিবেন। এবং সুবহান রাব্বিয়াল আলা ইমাম সাহেবও পড়বেন, মুসল্লিও পড়বেন। 3 বার, 5 বার, 7 বার আল্লাহু আকবার বসেন। ইমাম সাহেব এই জায়গার মধ্যে যতক্ষণ বসবেন ঠিক ততক্ষণই মুসল্লিরা বসে থাকবেন। এরপর আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার আল্লাহু আকবার। এটা হচ্ছে দ্বিতীয় রাকাতের বৈঠক। দ্বিতীয় রাকাতের বৈঠকের মধ্যে শুধুমাত্র তাশাহুদ ইমাম সাহেবও পড়বেন, মুসল্লিরাও পড়বেন। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ইমাম সাহেব উঠবেন, আল্লাহু আকবার। ইমাম সাহেব ওঠার পরে মুসল্লিরা উঠবেন। এই জায়গার মধ্যে ইমাম সাহেব যেহেতু এটা ফরজ নামাজ, তো ইমাম সাহেব তৃতীয় রাকাতের মধ্যে দাঁড়ায় শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। আপনি যখন একাকী নামাজ পড়বেন তখন একাকী নামাজ পড়ার সময় আপনি প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন। ফরজ নামাজ যখন হবে প্রথম 2 রাকাতে সূরা মিলাবেন, বাকি 2 রাকাতে সূরা মিলাবেন না, যদি নামাজটা জোহর নামাজ হয়। এরপর ইমাম সাহেব শুধুমাত্র সূরা ফাতিহা পড়া রুকুতে চলে যাবে, আল্লাহু আকবার। তখন আপনারাও চলে যাবেন, সাথে তো তাকবীর দিবেনই, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার করে দাঁড়াবেন। সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা পড়বেন রব্বানা লাকাল হামদ এই দোয়াটা পড়বেন। ইমাম সাহেব সাজদার মধ্যে যাবেন, আল্লাহু আকবার। মুসল্লিরাও তাকবীর দিবেন, আল্লাহু আকবার। এরপরে সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার। এরপরে আল্লাহু আকবার।
ঠিক প্রথম রাকাতে তৃতীয় রাকাতে দাঁড়ায় শুধুমাত্র সূরা ফাতিহা পড়ছে, ঠিক চতুর্থ রাকাতের মধ্যে দাঁড়ায় শুধুমাত্র সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার করে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ করবেন যারা মুসল্লি আছেন। এরপরে ইমাম সাহেব সেজদার মধ্যে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার আল্লাহু আকবার। এই জায়গার মধ্যে বৈশা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। আপনারা এই নামাজের মধ্যে এইগুলো দিতেছি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকলে ছোট ছোট ভিডিওগুলো পাবেন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এবং সানা এবং নামাজের যে 10টা সূরা আমরা স্বাভাবিক মুসল্লি অনেক মানুষ পারে না, তাদের জন্য সহজ আকারে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সূরাগুলো দেওয়া হবে। আপনারা চাইলে ইনশাআল্লাহ ওই জায়গা থেকে ভিডিওগুলো নিতে পারেন। এই জায়গার মধ্যে বৈশাখ তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়বেন। পরে ইমাম সাহেব সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে পড়বেন।